ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য আমেরিকা ইসরায়েলকে সঙ্গে নিয়ে যে অভিযান পরিচালনা করতে চাচ্ছে তা অত্যন্ত জটিল ও সুপরিকল্পিত। ইরানের এই ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনা কোম পর্বতমালার পৃষ্ঠ থেকে ৮০ মিটার নিচে অবস্থিত, যা অত্যন্ত সুরক্ষিত একটি পাহাড়ে অবস্থিত। মূলত আমেরিকা ও ইসরায়েলের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এবং খামেনি সরকারের পতন ঘটানো। আর এই হামলা চালানো মাত্র মধ্যপ্রাচ্য থাকা তার ৪০টি ঘাঁটি হামলার শিকার হতে পারে। তাই আমেরিকা তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যে থাকা সৈন্যদের সে সরিয়ে নিচ্ছে নিরাপদ জায়গায়। এই জটিল অপারেশনের জন্য আমেরিকাকে সাহায্য করবে হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রথমে পারমাণবিক স্থাপনার মূল অবকাঠামো কোথায় আছে তার পিন পয়েন্ট লোকেশন আমেরিকাকে দেবে। এছাড়াও বিভিন্ন কম্পাঙ্ক মাপার যন্ত্র দ্বারা শনাক্ত করার চেষ্টা করবে যে ইরানের পারমাণবিক স্থাপনা মাটির ঠিক কত ফিট গভীরে এবং কোথায় কোন সেন্ট্রিফিউজগুলো কোথায় আছে, যাতে আমেরিকা খুব সহজে সেখানে বোমা ফেলতে পারে এবং এটিকে ধ্বংস করতে পারে। ইরান যেহেতু তার পারমাণবিক স্থাপনা সুরক্ষার জন্য এটি প্রায় ৬৫ ফিট মাটির নিচে স্থাপন করেছে, এবং তেমনি বাইরের সুরক্ষার জন্য রাশিয়া থেকে প্রাপ্ত সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মিসাইল সিস্টেম মোতায়েন করে রেখেছে। তাই এই হামলা পরিচালনার জন্য আমেরিকা সম্ভাব্য ৩টি ধাপ বা ৩টি মিশন সম্পন্ন করতে পারে। আজকে আমি এই ৩টি ধাপ পর্যায়ক্রমিকভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন প্রথম ধাপ, এই ধাপে মোসাদ সদস্যরা পারমাণবিক কেন্দ্রের ২ থেকে ৮ কিলোমিটারের মধ্যে কোনো পাহাড়ে বা কোনো জঙ্গলে তাদের স্বল্পমাত্রার কিন্তু খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং উচ্চ ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে বিমান বাহিনীকে সিগন্যাল পাঠাবে যেন তারা যে পার্শ্বে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মিসাইল সিস্টেম মোতায়েন করা আছে তার সামনে কোনো স্থাপনায় আক্রমণ চালায়। এতে করে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সঙ্গে সঙ্গে বিমান থেকে ফেলা মিসাইলগুলোকে আটকানোর চেষ্টা করবে। ঠিক সেই সময় অপোজিট পার্শ্ব থেকে বা খুব কাছ থেকে খুব নিচ দিয়ে স্বল্প মাত্রার কিন্তু খুব উন্নত ও উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে এই S-400 সিস্টেম আকাশ প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য। কারণ দূর থেকে কোনো কিছু আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে সেটিকে শনাক্ত করে, তারপর তাকে ধ্বংস করার জন্য পাল্টা মিসাইল ছোড়ে। কিন্তু খুব কাছে থেকে অনেকটা ঢিল ছোড়ার মতো করে শর্ট রেঞ্জের মিসাইল বা ড্রোন ছুড়ে S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ধ্বংস বা অকেজো করা হবে। যেভাবে হামাস গাজা যুদ্ধে ইসরায়েলের ট্যাঙ্কগুলোকে ধ্বংস করছে, অর্থাৎ তারা গ্রেনেড ছুড়ে খুব কাছে থেকে ট্যাঙ্কগুলোকে ধ্বংস করছে। দ্বিতীয় ধাপ, এই ধাপে প্রথমে আক্রমণ শুরু হওয়ার পর যখন ইরানের সৈন্যরা সতর্ক হয়ে যাবে এবং নিকটবর্তী কোনো স্থান বা কোনো গাড়ি থেকে ছোট আকারের একাধিক ড্রোন দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করে সবাইকে আকস্মিক হতভম্ব করে ফেলবে এবং পারমাণবিক কেন্দ্রের উপরে থাকা একাধিক বিল্ডিংয়ে ড্রোন হামলা চালাবে, তখন সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত হয়ে পড়বে। ধাপ নম্বর ৩, এ ধাপে আকাশ থেকে মূল স্থাপনা লক্ষ্য করে বাংকার ব্লাস্টার বোমা ফেলা হবে এবং পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হবে। ইরানের যে কয়টি পারমাণবিক স্থাপনা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাতাস, ফোর্দো এবং ইস্পাহান। এর মধ্যে ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি সবচেয়ে বেশি ইউরেনিয়াম সংরক্ষণ করা আছে। এই ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি যথেষ্ট সুরক্ষিত ও পাহাড়ের নিচে প্রায় ৬৫ ফিট নিচে অবস্থিত, যা অনেকটা ৩০ তলা বিল্ডিং এর সমান। তাই এটাকে ধ্বংস করতে হলে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্লাস্টার বোমা দরকার হবে এবং উচ্চ ওজন বহন করতে সক্ষম এমন বিমান দিয়ে খুব উঁচু থেকে বোমাটি ফেলতে হবে, তবেই এই কেন্দ্রটি ধ্বংস করা সম্ভব। কেবলমাত্র আমেরিকার দ্বারাই এটা সম্ভব। এজন্য ইসরায়েল বারবার আমেরিকাকে এই যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে, কারণ একমাত্র আমেরিকার কাছে আছে প্রায় ৩ ধরনের বাংকার ব্লাস্টার বোমা। প্রথমে তাদের কাছে যে বোমাটি আছে সেটা হচ্ছে BLU-109, যার ওজন প্রায় ২,০০০ পাউন্ড। এটি মাটির ৫ ফিট নিচে বস্তু ধ্বংস করতে সক্ষম। এই বোমা ফেলে প্রথমে মাটির উপরে থাকা বিল্ডিং ও মাটির ১ তলা নিচ পর্যন্ত ধ্বংস করা হবে। দ্বিতীয়ত GBU-২৮ বোমা, এটি মাটির ২০ ফুট গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে এবং ধ্বংস করতে পারে। সুতরাং
প্রথম বোমা ফেলার পর একতলা পর্যন্ত ভেঙে দ্বিতীয় বোমা ফেলে মাটির 20 ফিট নিচ পর্যন্ত অর্থাৎ 2 তলা বিল্ডিং সমপরিমাণ পর্যন্ত ধ্বংস করা হবে। 3 নম্বর বাংকার ব্লাস্টার বোমাটি হচ্ছে GBU-57। এটি এখন পর্যন্ত সর্বাধুনিক বাংকার ব্লাস্টার বোমা, যা মাটির 60 ফিট গভীর বা মাটির নিচে 20 তলা বিল্ডিং সমান পর্যন্ত পৌঁছতে পারে, সমস্ত স্থাপনা ধ্বংস করতে পারে। এর ওজন 3000 পাউন্ড এবং 20 ফিট লম্বা একটি বোমা। এটি মাটির 200 মিটার গভীর পর্যন্ত পৌঁছতে পারে এবং নিখুঁতভাবে সবকিছু ধ্বংস করতে পারে। যেহেতু ইরানের পারমাণবিক স্থাপনা মাটির 65 ফিট নিচে অবস্থিত, তাই এককভাবে কোনো বোমা দ্বারা এটিকে ধ্বংস করা সম্ভব না। কিন্তু এই 3টি বোমা একত্রিত করে প্রথমে 1.2 মিটার, পরবর্তীতে 6 মিটার, অতঃপর 60 মিটার, একত্রে 66.2 মিটার পর্যন্ত পৌঁছতে পারে, যা মোটামুটি 23 তলা বিল্ডিং এর সমান। কিন্তু ইরানের স্থাপনা 30 তলা বিল্ডিং এর সমান, তাই এগুলো সমস্ত কিছুতেও পুরোপুরি ধ্বংস করা সম্ভব না। কিন্তু একই স্থানে যদি বারবার এই বোমাগুলো ফেলা হয়, তাহলে রিক্টার স্কেলে প্রায় 2.5 পরিমাণ একটি ভূমিকম্প তৈরি হতে পারে, যে ভূমিকম্পের মাধ্যমে ইরানের পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস করা যেতে পারে। আর এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দরকার হবে আমেরিকার B-2 বোমারু বিমান, এবং পারিপার্শ্বিকতাকে সামাল দেওয়ার জন্য দরকার হবে একাধিক F-35 যুদ্ধ বিমান, যেটা ইসরায়েলের নিজস্ব ভান্ডারেই আছে। এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারলে আমেরিকা এবং ইসরায়েল হয়তো ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম হবে। কিন্তু এই সময় ইরানও বসে থাকবে না। ইরানের কড়া প্রতিক্রিয়ার কারণে সমস্ত প্রক্রিয়াটি ভেঙে যেতে পারে এবং আমেরিকা ও ইসরায়েলের কৌশল বৃথা যেতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক আমেরিকা কোন পন্থা অবলম্বন করে। তবে আমেরিকা যখনই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে, সঙ্গে সঙ্গে ইরান তার প্রক্সি বাহিনী যেমন কাতাইফ হিজবুল্লাহ, হুতির মতো সহযোদ্ধাদের নিয়ে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার একাধিক ঘাঁটিতে হামলা চালাবে এবং আমেরিকার কিছু সৈন্যকে বন্দী করে ফেলবে, যেমনটি হামাস করেছিল। পরবর্তীতে এই বন্দি বিনিময়ের মাধ্যমে ইরান আমেরিকার সাথে একটা চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে এবং এই চুক্তি হয়তোবা পরবর্তীতে যুদ্ধটাকে বন্ধ করতে পারবে। এতে করে ইসরায়েলের বড় ধরনের কোনো আপত্তি থাকবে না, কারণ তাদের মূল আপত্তি ছিল পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, এবং সেটা ইতিমধ্যেই ধ্বংস হয়ে যাবে। এছাড়াও ইরানের হাতে থাকা হরমুজ প্রণালী, যা বিশ্বের মোট তেলের প্রায় 35% বহনে সক্ষম এবং প্রধান রাস্তা, ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে এই যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্বের উপর চাপ তৈরি করতে পারে। কেননা এই তেল প্রবাহ বন্ধ হয়ে গেলে বিশ্বের বাজারে তেলের দাম যেমন বৃদ্ধি পাবে, তেমনি দৈনন্দিন জীবনযাত্রার মান প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। কারণ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে সারা বিশ্বের তেলের দাম প্রায় 13% বৃদ্ধি করতে পারবে এবং বৈশ্বিক অর্থনীতিতে যা একটি বড় ধরনের সমস্যা তৈরি করতে পারবে। বৈশ্বিক বড় ধরনের এই মন্দা কাটানোর জন্য সকল দেশ আমেরিকা ও ইসরায়েলের উপর চাপ তৈরি করতে থাকবে এই যুদ্ধ অবসান করার জন্য। এখন শুধু সময়ের অপেক্ষা কি ঘটতে যাচ্ছে আগামীতে। তবে বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন যুদ্ধ সমর বিশেষজ্ঞ এবং বিভিন্ন ভারপ্রাপ্ত যুদ্ধ পরিচালক বা যুদ্ধের ব্রিগেডিয়ার জেনারেল, তাদের সমষ্টিগত মতামতের ভিত্তিতে এই তথ্যগুলো উপস্থাপন করতে সক্ষম হয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।